লাইভ স্ট্রিমিং চলাকালীন নিজের দোকানেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। সেই সময় টিকটকে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই মুহূর্তেই দরজায় আসে একটি পার্সেল। সেটি খুললে ক্যামেরায় একটি পেগডল দেখানোর পরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। তন্ময় খানের রিপোর্ট। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর জোপাপান শহরে। 23 বছর বয়সী ভ্যালেরিয়া তার বিউটি সেলুন থেকে লাইভে ছিলেন। এ সময় এক অস্ত্রধারী যুবক হঠাৎ সেলুনে ঢুকে তাকে গুলি করে। লাইভে দেখা যায় চেয়ারে বসা অবস্থায় মাথায় গুলিবদ্ধ হয়ে ভ্যালেরিয়া রক্তাক্ত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন। এরপর আরেক ব্যক্তি এসে তার মোবাইলটি তুলে নেয়। তখনই লাইভ বন্ধ হয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত তার 1 লাখের বেশি অনুসারীরা। তারা কেউ কল্পনাও করতে পারেননি ক্যামেরার সামনেই ঘটবে এমন ভয়াবহ মৃত্যু। ঘটনাটিকে ফেমিসাইড বা নারীকে টার্গেট করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। জালিস্কো রাজ্যে সরকার এবং মেক্সিকোর বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, মেক্সিকোতে ফেমিসাইড নতুন নয়। সম্প্রতি ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে লাইভ স্ট্রিমিং চলাকালে গুলি করে হত্যা করা হয়, যাতে আরও 3 জন নিহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2020 সালে মেক্সিকোতে নারীর বিরুদ্ধে সংগঠিত 4টি হত্যাকাণ্ডের মধ্যে একটি ফেমিসাইড হিসেবে বিবেচিত হয়। দেশটির 32টি রাজ্যেই এমন ঘটনা নিয়মিতই ঘটছে। ভ্যালেরিয়ার অনুসারীরা বলছেন, এমন মর্মান্তিকভাবে একটি তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তারা দ্রুত হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। তন্ময় খান, নিউজ ডেস্ক, ভোলা টাইমস।